সবাইকে ধন্যবাদ বন্ধুরা। রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থ কাকে উৎসর্গ করছেন, সাধারণত এখান থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। তো আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে এই জিনিসটা জানার চেষ্টা করব। আমাদের যে প্রশ্নগুলো এখান থেকে হয় সাধারণত প্রত্যেকটা গ্রন্থই তিনি কোনো না কোনো ব্যক্তিকে উৎসর্গ করছেন, কিন্তু যে গ্রন্থগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে আমাদের, আমরা সেগুলোই সংক্ষেপে এখানে জানার চেষ্টা করব। আমরা একটু জিনিস লক্ষ্য করি, আমরা কি লিখেছি দেখি। এখানে লিখেছি, শরৎকালের যাত্রায় জগদীশের খেয়ায় বসে রবি। রবি বলতে বুঝিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, নিশ্চয়ই বুঝতে পারছি। শরৎকালের যাত্রায় জগদীশের খেয়ায় বসে রবি, সুধীনকে আকাশ, নেতাজিকে দেশ, ওকাম্পোকে পূরবী এবং নজরুলকে বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করলেন। এখন আমরা এখানে লক্ষ্য করি কি বুঝিয়েছি, খেয়াল করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর তার কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেছেন, আমরা এটা জানি। এবং এরপর আমরা দেখি, বলেছে কি, জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, এই জগদীশচন্দ্র বসুকে তিনি খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কোন গ্রন্থ আমরা এটা দেখলাম। এবং সুধীন্দ্রনাথ দত্ত তাকে উৎসর্গ করেছেন আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটি। নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি উৎসর্গ করলেন। ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনার একজন মহিলা কবি, কবির বান্ধবী ছিলেন, এবং এই ভিক্টোরিয়া ওকাম্পোকে রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্যগ্রন্থ উৎসর্গ করলেন। আর পরীক্ষায় সাধারণত প্রায় এটা আসে, আমাদের কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, এই কবি কাজী নজরুল ইসলামকে বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করলেন। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, শরৎকালের যাত্রায় জগদীশের খেয়ায় বসে রবি, সুধীনকে আকাশ, নেতাজিকে দেশ, ওকাম্পোকে পূরবী এবং নজরুলকে বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করলেন। সাধারণত এই প্রশ্নগুলোই আমাদের বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। তো আমরা এটা মুখস্থ করবো। ধন্যবাদ বন্ধুরা।